নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলার ঘটনা ঘটেছে। দায়িত্বরত অবস্থায় কিংবা অভিযানকালে পুলিশ বা র্যাব সদস্যদের মারধর এমনকি অস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটছে হরহামেশাই। এতে সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়েছে উদ্বেগ। অপরাধ বিশ্লেষকরা বলছেন, মাদক বিক্রেতারাও এখন আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি নজরে রাখছেন। এজন্য ব্যবহার করা হচ্ছে সিসি ক্যামেরা সহ আধুনিক ড্রোন। এই অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আজমির ইসলামের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন তাহসিন তারিন। একেবারেই সাম্প্রতিক ঘটনা। নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় গলাচিপা বোয়ালিয়া খাল এলাকায় মাদক বিক্রেতা তথ্য সংগ্রহকালে র্যাবের ৩ সদস্যকে কুপিয়ে জখম করে মাদক ব্যবসায়ীরা। এর চেয়ে ভয়াবহ তথ্যও আছে। এখন আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি নজরে রাখছে অপরাধীরা। মঙ্গলবার যৌথ অভিযান চালিয়ে বিপুল সংখ্যক মাদক, দেশীয় অস্ত্র উদ্ধারের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি লক্ষ্য রাখতে ব্যবহার করা ড্রোন ও সিসি ক্যামেরা জব্দ করা হয়। এছাড়া গেল ৯ মার্চ ভোরে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে দায়িত্বরত অবস্থায় এএসআই লুৎফুর রহমানকে মারধর করে সরকারি পিস্তল কেড়ে নেয় ৩ ছিনতাইকারী। এর ৬ দিন পর শহরের উকিলপাড়া রেল লাইনে মাদক বিরোধী অভিযানে রেলওয়ে পুলিশের এসআইকে মারধর করে মাদক ব্যবসায়ীরা। পহেলা মেতেও পুলিশের শটগান ছিনিয়ে নেওয়া হয়। এইসব ঘটনায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। তারা বলছেন, এমনিতেই অপরাধীদের ভয়ে তটস্থ থাকতে হয়, তার উপর আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনা জননিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা তৈরি করেছে। যে কোনো গ্রাম মহল্লায় যে কোনো জায়গায় যাবেন, দেখবেন মাদকের ছড়াছড়ি। মাদকটা এমন এক পর্যায়ে গেছে যেটা ওখানে মনে করে একটা ক্যান্সারের রূপ ধারণ করছে। আইনের লোকটাই হ্যাগো সবসময় পাহারা দিত না, পরে তো হেরা বলতো না, ডরে দেখলেও কেউ বলতো না। যারা মাদক বিক্রেতাকে জামিন করার জন্য যেসব আইনজীবী টাকা খেয়ে মাদক বিক্রেতাকে জামিন করায়, তারাও কিন্তু এটা সমান অপরাধী। অপরাধ বিশ্লেষক বললেন, এইসব ঘটনার অন্যতম কারণ সামাজিক অবক্ষয়। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর এমন হামলা ঠেকাতে কঠোর পদক্ষেপ নিতে হবে। অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে এখানে সামাজিক অবক্ষয় এবং পারিবারিক শিক্ষা, নীতি নৈতিকতার অভাব। এতে করে দেখা যাচ্ছে যে অপরাধ প্রবণতা বেড়ে গেছে। এই অপরাধ প্রবণতা বাড়ার কারণেই এই সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপরে হামলা। অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান র্যাব ও পুলিশের শীর্ষ কর্মকর্তারা। এই ধরনের ঘটনা ঘটিয়ে কেউ কিন্তু পার পায়নি। যারাই ঘটিয়েছে প্রত্যেককে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। সো আপনার মাধ্যমে, যেহেতু আপনি জিজ্ঞাসাই করেছেন, এটা একটা বার্তা যে অপরাধ করে কেউ পার পাবে না। জনগণের নিরাপত্তার জন্য আমাদের এই সারাশি অভিযান। মানুষ যেন ভালো থাকে, শান্তিতে থাকে এবং নিরাপদে থাকে এবং মানুষের যেন ভয় না থাকে, এই জন্য কিন্তু সন্ত্রাসীদের প্রতি হলো আমাদের অভিযান। শক্ত হাতে অপরাধীদের দমন করবে আইনশৃঙ্খলা বাহিনী, এমনটাই প্রত্যাশা সবার। তাহসিন তারিন, মোহনা সংবাদ।